আসসালামু আলাইকুম। ঈদ মোবারক বন্ধুরা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শাহী মোরগ পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আমি ঈদের দিন বাসায় তৈরি করেছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে মোরগ পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সুগন্ধিযুক্ত পোলাওয়ের চাল নিতে পারেন। এবারে এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমাদের মোরগ পোলাও তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে হবে। তো সেখানে আমাদের কি কি মশলা লাগছে সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। শাহজিরা রাখছে 1 চা চামচ, আস্ত জয়ত্রী নিয়েছি 5-6টি অথবা মেজারমেন্ট অনুযায়ী 1 চা চামচ। এরপরে লাগছে জায়ফল, আমি এখানে একটি জায়ফল নিয়েছি। এরপরে আমাদের লাগছে সাদা এলাচ, আমি এখানে সাদা এলাচ নিয়েছি 7-8টি। এরপরে আমাদের লাগছে সাদা ও কালো গোলমরিচ, আমি এখানে প্রত্যেকটা গোলমরিচে 1 চা চামচ করে নিয়েছি, অর্থাৎ এখানে সাদা ও কালো গোলমরিচ মিলিয়ে 2 চা চামচ গোলমরিচ আছে। আজকে যেহেতু আমি 8 পিস চিকেন দিয়ে মোরগ পোলাও তৈরি করব, তাই এখানে আমার সম্পূর্ণ মশলাটাই লাগবে। তো এবারে আমি মশলাগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিব। এরপরে আমাদের লাগছে কাজু বাদাম, আমি এখানে 100 গ্রাম বা 1/3 কাপ কাজু বাদাম নিয়েছি। এবারে এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে বাদামটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণে বাদামটা অনেকটাই নরম হয়ে যাবে। এর ফলে ব্লেন্ড করার পর মসৃণ একটা বাদামের পেস্ট পাওয়া যাবে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমরা লিকুইড দুধটা তৈরি করে নিব। দুধটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। আজকে চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এই টক দইটাকে ব্যবহার করব। আপনারা চাইলে এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়াভাবে টক দই তৈরি করতে পারেন। কারণ আমরা যখন রান্না করি দেখবেন হাতের কাছে কিন্তু অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ উপাদানটা পাওয়া যায় না। এরকম ছোটখাটো টিপস জানা থাকলে আপনারা খুব সহজে ইনস্ট্যান্ট সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আমি এখানে 2 কেজি ওজনের 2টি সোনালী মুরগি নিয়েছি। প্রত্যেকটি মুরগিকে আমি 4 টুকরা অর্থাৎ 2টি মুরগি মিলিয়ে এখানে টোটাল 8 পিস চিকেন আছে। আর চিকেনের পিসগুলোকে একটু বড় করে রেখেছি, এতে করে পোলাওটা তৈরি করার পর দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি 1/2 চা চামচ লবণ এবং একটু আগে যে টক দইটা আমরা তৈরি করেছিলাম সেটি দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। টক দই দিয়ে চিকেনের পিসগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। তার জন্য আমি একটি হাঁড়িতে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। আর এই তেলটা দিয়ে যেহেতু আমি চিকেনটাও হালকা করে ভেজে নিব, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিব। দীর্ঘদিন কিভাবে পেঁয়াজ বেরেস্তা বাসায় সংরক্ষণ করে ব্যবহার করবেন তার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ভিডিওটি একবার দেখে নিতে পারেন। বেরেস্তা ভাজার পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে তার মধ্যে এখন এক এক করে চিকেনের পিসগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে আমাদের চিকেনগুলো রান্না করার উপযুক্ত হয়ে যাবে। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে এক এক করে তুলে দিচ্ছি। একই রকম করে আমি বাকি চিকেনের পিসগুলোকেও ভেজে নিব। এখন আমরা চিকেনটাকে রান্না করে নিব। তার জন্য আমি হাঁড়িতে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি, এর কারণ হলো এতে করে চিকেনের গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ সহ গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভেজে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমেই দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, এবারে নেড়ে সব মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ অথবা স্বাদ মতো।
ধনিয়া গুঁড়া দিচ্ছি উঁচু করে 1 চা চামচ। আমার চিকেন যেহেতু 8 পিস, তাই এই পরিমাণ চিকেনের সাথে আমার ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিতে হবে। জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ থেকেও কম। এটা সম্পূর্ণই অপশনাল, আমি এখানে শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া দিয়েও এখানে রান্নাটা করতে পারবেন। এরপরে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ। নেড়েচেড়ে সব মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। ভিডিওর শুরুতে আমরা যে কাজু বাদামগুলোকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আজকের এই রান্নাটাতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না, শুধুমাত্র লিকুইড দুধ দিয়েই রেসিপিটি তৈরি করব। তো আমি এখানে মশলাটা কষানোর জন্য এর মধ্যে পানির পরিবর্তে 1/2 কাপ লিকুইড দুধ দিয়েছি। লবণ দিচ্ছি 2 চা চামচের মতো অথবা স্বাদ মতো। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার উপরে তেল উঠে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তো এখন আমি এর মধ্যে 1/2 কাপ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর মশলাটাকে আরো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। চিকেনের পিসগুলোকে হালকা হাতে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি ভিডিওর শুরুতেই যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম, সেখান থেকে 1/2 চা চামচ মশলা দিয়ে আরো সামান্য পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্রেভিটা যেহেতু অনেকটাই ঘন আছে, তাই মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে রান্না করে নিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে এর মধ্যে বাকি লিকুইড দুধটাও দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। মাংস সেদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত আমরা চিকেনগুলোকে রান্না করে নিব। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের মোরগ পোলাও তৈরি করার জন্য চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য মাওয়া ছড়িয়ে দিব। মাওয়া তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি ও 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য গোলাপ জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের মাওয়াটা তৈরি হয়ে যাবে। আমাদের মোরগ পোলাওয়ের চিকেনটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি মাওয়া, আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি আমি এখানে সামান্য কেওড়া জল। ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে সবকিছুকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমরা চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে আমরা পোলাওটা তৈরি করে নিব। তার জন্য আমি একটি বড় হাঁড়ি নিয়েছি। এবারে এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে আমি এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। মশলাগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এর মধ্যে আরো 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে এই সব মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে সিকি চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিচ্ছি সিকি চা চামচ। এবারে চালের সাথে মশলাটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চালটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। চালটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ কুসুম গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়ার ফলে এটি তৈরি হতে কম সময় লাগে, তবে আপনারা চাইলে এখানে নর্মাল পানি দিয়েও পোলাওটা তৈরি করতে পারবেন। এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে রান্না করে নেব। আমাদের পোলাওটা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে মোরগ পোলাওয়ের জন্য যে চিকেনটা রান্না করেছিলাম সেখান থেকে চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো চিকেনের পিস এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য গ্রেভিও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু গ্রেভিটাকে আলাদাভাবে সার্ভ করব তাই চিকেনের সাথে সামান্য পরিমাণে গ্রেভি দিয়েছি। এবারে দমে দেওয়ার জন্য সাইড থেকে পোলাওগুলোকে চিকেনের উপরে দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে দমে দেওয়ার সময় সিদ্ধ ডিমও দিতে পারেন। সবশেষে উপরে কিছু মাওয়া দিয়ে দিচ্ছি, আরো দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সামান্য কেওড়া জল দিয়ে চারদিক থেকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমাদের মোরগ পোলাওটা কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পোলাও, বিরিয়ানি বা এই টাইপের রান্না করতে গেলে কিন্তু একটু বেশি সময়ের প্রয়োজন হয়। তো যতটা সম্ভব শর্ট টাইমের মধ্যে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে এই ঈদে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ঈদ স্পেশাল রেসিপিটি কেমন লেগেছে। আমি এখানে ডিম সহ এবং ডিম ছাড়া দুটি প্লেট ডেকোরেশন করেছি। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।